হরে কৃষ্ণ। 8ই মে 2025 বৃহস্পতিবার মোহিনী একাদশী ব্রত। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত মোহিনী একাদশী ব্রত পালন করতে হবে 8ই মে 2025 বৃহস্পতিবার। সারা পৃথিবীর সকল স্থানেই ব্রত 8ই মে। শুধুমাত্র উত্তর আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের বেশ কিছু দেশে ব্রত পালন করতে হবে 7ই মে। যারা আমেরিকায় রয়েছেন, আমেরিকা, কানাডা, মেক্সিকো এবং আর্জেন্টিনা, চিলি, পেরু, কলম্বিয়া, গায়ানাতে ব্রত পালন করতে হবে 7ই মে। এছাড়া সারা পৃথিবীর বাদবাকি সকল স্থানীয় ব্রত 8ই মে বৃহস্পতিবার। আজকে আমরা এই মোহিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করব এবং সারা বিশ্বের 151টি স্থানের ব্রতের পরদিন সকালের পারণের সময়সূচি দেওয়া থাকবে। এবং এই ব্রতের যে মাহাত্ম্য কথা সেটি কুর্ম পুরাণে উল্লেখ রয়েছে এবং এই ব্রতের মাহাত্ম্য কথা যদি কেউ পাঠ করেন বা শ্রবণ করেন তাহলে সহস্র গাভীদানের ফল লাভ করতে পারবেন শুধুমাত্র এই ব্রতের মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ করার ফলে। অবশ্যই আপনারা এই মোহিনী একাদশী ব্রত পালন করবেন। এবং তো চলুন আমরা এই মোহিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করি এবং আমাদের আজকের আলোচনা শেষের দিকে সারা বিশ্বের পারণের সময়সূচি দেওয়া থাকবে। এবং এই ব্রত হচ্ছে 8ই মে, আর 11ই মে রয়েছে নরসিংহ চতুর্দশী ব্রত। এবং কিভাবে আপনারা বাড়িতেই এই নরসিংহ চতুর্দশী ব্রত পালন করবেন সেই বিষয়ে আলোচনা রয়েছে আমাদের চ্যানেলে, আপনারা দেখে নেবেন। অবশ্যই আপনারা এই একাদশী ব্রত পালন করবেন এবং নরসিংহ চতুর্দশী ব্রত অবশ্যই আপনারা সকলে পালন করবেন। তো চলুন আমরা মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করি। কুর্ম পুরাণে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী মোহিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষে একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এই সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রীরামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই এমন একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সকল পাপ দূর হয় এবং সকল দুঃখ দূর হয়। এই কথা শুনে বশিষ্ঠদেব বলেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ, যদিও তোমার নাম গ্রহণই মানুষ পবিত্র হয়ে থাকে। তো মহর্ষি বশিষ্ঠ কিন্তু জানতেন যে স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্র হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, কিন্তু তিনি যে এই জগতে আবির্ভূত হয়েছেন এই মনুষ্যদেরকে শিক্ষা প্রদান করার জন্য, তার বিশেষ লীলা সম্পাদনের জন্য, তো সেই কারণে মহর্ষি বশিষ্ঠ তার সঙ্গে সেই অনুরূপ আচরণ করছেন। কিন্তু তিনি সেটি উল্লেখ করেছেন যে ভগবানের নাম যদি কেউ করে, হরিনাম করে, তাহলে সকল পাপ থেকে মুক্ত হতে পারে এবং মহাপবিত্র হতে পারে। ভগবানের নাম করার মাধ্যমেই সমগ্র জগৎ পবিত্র হতে পারে। তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ এবং পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ ও দুঃখ এবং মোহজাল অচিরেই দূর হয়। তাই মানুষের উচিত সকল পাপ দূরকারী এবং সর্বদুঃখ দূরকারী এই একাদশী ব্রত অবশ্যই পালন করা। একাগ্রচিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ দূরীভূত হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্র বংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য ব্যবসায়ী বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ, গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি অত্যন্ত দানশীল ছিলেন, আমরা সেটি বুঝতে পারছি। এবং তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ। তিনি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন এবং তিনি ছিলেন শান্ত প্রকৃতির মানুষ। এবং তার 5 জন পুত্র সন্তান ছিল। সৌমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি এবং ধৃষ্টবুদ্ধি নামে তার সেই 5 পুত্র ছিল। কিন্তু পঞ্চম পুত্র বা তার কনিষ্ঠ পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অত্যন্ত দুরাচারী। সে সর্বদা পাপকর্মে লিপ্ত থাকত এবং সকল প্রকার পাপের প্রতি সে আসক্ত ছিল। এবং দেবতা, ব্রাহ্মণ, পিতামাতার সেবায় তার কোনো মতি ছিল না, একেবারেই মতি ছিল না। সে সর্বদা ন্যায়হীন কার্যে রত ছিল এবং দুষ্ট স্বভাব ছিল এবং পিতার যে ধনসম্পত্তি সেটির হ্রাসকরণে সে নিযুক্ত ছিল। এবং সবসময় সে যে খাবার গ্রহণ করা উচিত নয়, অভক্ষ্য, সেগুলি সে গ্রহণ করত। এবং পিতা ধনপাল একদিন পথ চলছিলেন এবং হঠাৎ তিনি দেখতে পেলেন যে তার সেই কনিষ্ঠ পুত্র ধৃষ্টবুদ্ধি এক পতিতার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ সেই পুত্রকে এইভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। তার পুত্রের এই কুস্বভাব দর্শনে তিনি রাগান্বিত হয়ে তিনি তাকে গৃহ থেকে বের করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করলো। সে তখন নিজের অলংকার আদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থের অভাব দেখা দিল, তার সেই কনিষ্ঠ পুত্রের ক্ষেত্রে বলা হয়েছে। এবং যখন সে কনিষ্ঠ পুত্র
ধনহীন হয়ে পড়লো, তখন সে পতিতাও কিন্তু তাকে পরিত্যাগ করলো। অন্ন বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করলো, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এইভাবে কয়েকবার সে ধরা পড়লো এবং ছাড়া পেল, কিন্তু তবুও তার সে যে কার্য চুরি করা সেটি সে বন্ধ করলো না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন এবং বিচারে সে কষাঘাত দণ্ড ভোগ করলো। কারাভোগের পর অনন্য উপায় ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলো। সেখানে সে নানা প্রকার পশু পাখি গ্রহণ করত এবং অতি দুঃখে সে জীবনযাপন করত। এবং যারা সর্বদা খারাপ কর্মে নিযুক্ত, সেই দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না। তাই সেই ধৃষ্টবুদ্ধি দিবা রাত্রি দুঃখ সুখে জর্জরিত হলো। এভাবে অনেক দিন অতিবাহিত হলো এবং কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন এবং শোকাকুল ধৃষ্টবুদ্ধি মানে অত্যন্ত দুঃখে নিমজ্জিত সেই ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে সেই ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল এবং সেই জলের স্পর্শে তার সমস্ত পাপ দূরীভূত হলো। হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্যের প্রভাবে আমি এই ভীষণ দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপরাশিও দূর হয়ে থাকে। মহামণি বশিষ্ঠ বললেন, কৌণ্ডিন্য ঋষির সেই উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই একাদশী ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র, এই একাদশী ব্রত পালনে সে নিষ্পাপ হলো এবং দিব্য দেহ লাভ করলো। অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করলো। হে রাজন, ত্রিলোকে মোহিনী একাদশী ব্রত থেকে শ্রেষ্ঠ ব্রত আর নেই। যজ্ঞ, তীর্থ, স্নান এবং দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই কিন্তু এই ব্রতের সমান নয়। এই ব্রত কথা যদি কেউ পাঠ করেন বা কীর্তন করেন, শ্রবণ কীর্তনের মাধ্যমে সহস্র গাভিদানের ফল লাভ হয়। তো এই হচ্ছে মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য। তো আপনারা সকলে অবশ্যই এই মোহিনী একাদশী ব্রত নিষ্ঠা সহকারে সঠিকভাবে পালন করবেন। আপনি নিজের ব্রত পালন করবেন, আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলকে অনুপ্রাণিত করবেন। এবং মোহিনী একাদশী ব্রতের পরে 11ই মে নরসিংহ চতুর্দশী ব্রত রয়েছে, সেই ব্রত আপনারা সকলে অবশ্যই পালন করবেন। সকলে জয় হোক। এখানে আমরা সারা বিশ্বের পালনের সময়সূচি প্রদান করেছি। এখানে দেওয়া রয়েছে ব্রতের তারিখ এবং ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি। আবারও বলছি, ব্রতের তারিখ, যেদিন একাদশী পালন করতে হবে সেই একাদশীর তারিখ এবং পরদিন সকালের পালনের সময়সূচি। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।